শ্রীকৃষ্ণ মধুর বাণী চ্যানেলে আপনাকে স্বাগত। এখানে আমরা সনাতন ধর্মের গভীরতা বুঝতে ও আত্মাকে পরমাত্মার সঙ্গে সংযুক্ত করার দিব্যযাত্রায় এগিয়ে চলি। আপনি কি জীবন সত্যের সন্ধানে আছেন? আপনি কি আত্মিক শান্তি ও ভক্তির পথে অগ্রসর হতে চান? তাহলে আমাদের সঙ্গে যোগ দিন, যেখানে প্রতিটি শব্দ আপনাকে ধর্ম, ভক্তি ও জীবনের প্রকৃত অর্থ অনুধাবন করতে সহায়তা করবে। সনাতন সংস্কৃতির আলো আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে আত্মজ্ঞান অর্জনের দিকে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যখন আত্মা পরমাত্মা থেকে বিচ্ছিন্ন হয়, তখন অহংকার ও মোহ তাকে নিজেদের বন্ধনে আবদ্ধ করে ফেলে। কিন্তু যখন আত্মা পরমাত্মার প্রেমে লীন হয়ে যায়, তখন সে নিজেকে এই বন্ধন থেকে মুক্ত করতে সক্ষম হয়। ক্ষমা চাওয়া বা অন্যকে ভুল প্রমাণ করা গুরুত্বপূর্ণ নয়, আসল গুরুত্বপূর্ণ হল সত্যকে জানা ও তাকে জীবনে পালন করা। তোমার কর্মই তোমার প্রকৃত পরিচয়, কিন্তু তোমার সঙ্গ ও দৃষ্টিভঙ্গি আত্মিক উন্নতির মূল ভিত্তি। যদি তুমি নিজেকে উচ্চ চিন্তা ও সৎসঙ্গের সঙ্গে যুক্ত করো, তবে তুমি সেই ক্ষুদ্র স্বর্ণকণার মতো হবে, যার মূল্য হঠাৎ বেড়ে যায়। কিন্তু যদি তুমি নেগেটিভ চিন্তা ও প্রতারণার মাঝে থাকো, তবে ধীরে ধীরে তোমার মূল্য কমে যেতে থাকবে। যে ব্যক্তি সত্য ও স্পষ্ট কথা বলে, তার ভাষা কঠোর হতে পারে, কিন্তু তা কখনো প্রতারণামূলক হয় না। সত্যের কঠোরতা শুধুমাত্র সেই মনকে আঘাত করে, যা মোহ ও বিভ্রান্তিতে আবদ্ধ থাকে। তাই কিছুটা দৃঢ় হও, কারণ এই পৃথিবী কোমল অনুভূতির মূল্য দিতে জানে না। পতনশীল পাতা বোঝার ক্ষমতা যার আছে, সে জানে পরিবর্তনই জীবনের নিয়ম। আত্মাকে পরমাত্মার কাছে পৌঁছানোর জন্য এই পরিবর্তনকে স্বীকার করতেই হবে। তুমি যখন মূল্যবান হবে, বিশ্ব তোমার সুখের কারণে নয়, বরং তার থেকে লাভ পাওয়ার কারণে তোমাকে মূল্য দেবে। তুমি যদি অন্যদের জন্য উপকারী হও, তখনই তারা তোমার কদর করবে। কিন্তু এই ভুল ধারণায় থেকো না যে এটাই তোমার প্রকৃত মূল্য। তোমার প্রকৃত মূল্য নির্ভর করে তোমার আত্মিক শান্তি, সত্য ও প্রেমের উপর। যে আত্মা অন্যকে কষ্ট দেয়, সে কখনো পরমাত্মার কাছে পৌঁছাতে পারে না। কিন্তু যে আত্মা প্রেম ও করুণায় পূর্ণ, সে প্রতিটি কর্মেই পরমাত্মার দর্শন পায়। নিয়ত ও দৃষ্টি শুদ্ধ রাখো, ধর্মের পথে কর্ম করো, এবং লোকের ভাবনা নিয়ে চিন্তা করো না। তোমার যাত্রা আত্মা ও পরমাত্মার মিলনের, বাহ্যিক বিষয়গুলিতে বিভ্রান্ত হোজো না। তোমার হাসি কখনো কারো কষ্টের কারণ হওয়া উচিত নয়। এটাই প্রকৃত ধর্ম, এটাই প্রকৃত পথ। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে আত্মা পরমাত্মার কাছে যেতে চায়, তাকে কঠিন সময়ে ভয় পেলে চলবে না। পরাজয় কখনো শেষ নয়, বরং তা আত্মার উন্নতির সুযোগ। তুমি যখন পড়ে যাও, তখনই শেখার সুযোগ আসে কিভাবে আবার উঠে দাঁড়ানো যায়। যে আত্মা পরাজিত হয়েও উঠে দাঁড়ানোর সাহস রাখে, একমাত্র সেই তার লক্ষ্যে পৌঁছাতে পারে। যে তোমার মূল্য বোঝে না, তার জন্য সময় নষ্ট করো না। সত্যিকারের মানুষ, যারা তোমাকে ভালোবাসে, তারা সবসময় নিঃশব্দে তোমার পাশে থাকবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট আসে আপনজনের থেকেই। কারণ যাদের আমরা ভালোবাসি, তাদের থেকেই আমাদের প্রত্যাশা থাকে। কিন্তু আত্মার পরমাত্মার সঙ্গে মিলন তখনই সম্ভব, যখন তুমি সকল প্রত্যাশা থেকে মুক্ত হবে। সত্যের পথ কঠিন কিন্তু অবশ্যম্ভাবী। ব্যর্থতা কোনো অপমান নয়, বরং শিক্ষার সুযোগ। প্রত্যেক পরাজয়ের মধ্যেই এক বিজয় লুকিয়ে থাকে, শুধু তা বোঝার দৃষ্টি থাকতে হয়। সময়ের সঙ্গে যারা পরিবর্তিত হয় না, তারা সময়ের হাতে বিলীন হয়ে যায়। এই পৃথিবীতে সত্য সর্বদা সহজ, কিন্তু জগতের মোহ মিথ্যাকে প্রশংসিত করে। তবু আত্মার পরমাত্মার সঙ্গে মিলনের জন্য সত্যের পথেই হাঁটতে হবে। জীবনকে তিনভাবে দেখা যায়। তুমি শুধু পর্যবেক্ষণ করতে পারো, তুমি কিছু করতে পারো, অথবা শুধুই ভাবতে পারো, কি হতো যদি। কিন্তু আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিত করতে হলে শুধু ভাবলেই হবে না, কর্মের পথে এগিয়ে যেতে হবে। যখন সমগ্র বিশ্ব তোমার বিরুদ্ধে যায়, যখন সময় তোমার ধৈর্যের পরীক্ষা নেয়, তখনও তোমার অভ্যন্তরীণ শক্তিকে অটুট রাখো। মানুষ তোমাকে বিচার করবে, তুমি যাই করো না কেন। কিন্তু যদি তোমার পথ সত্যের হয়, তাহলে কারো অনুমোদনের প্রয়োজন নেই। প্রতিটি বিতর্ক জেতা জরুরি নয়, কারণ সত্য নিজেই নিজেকে প্রমাণ করে। অনেক সময় অমত গ্রহণ করাও এক আত্মিক বিকাশের ধাপ। জীবন ছোট, এটিকে অনর্থক বিষয়ে নষ্ট করো না।
তোমার আত্মাকে পবিত্র করো, সত্যের অনুসরণ করো এবং পরমাত্মার সঙ্গে মিলনের পথে এগিয়ে যাও। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যাশাই দুঃখের কারণ। এটাই আত্মাকে পরমাত্মা থেকে দূরে সরিয়ে রাখে। যখন তুমি কারো কাছ থেকে বেশি আশা রাখো, তখন তোমার শান্তি তাদের সিদ্ধান্ত ও আচরণের উপর নির্ভরশীল হয়ে পড়ে। কিন্তু আত্মাকে পরমাত্মার দিকে নিয়ে যেতে হলে বাহ্যিক বন্ধন থেকে মুক্ত হতে হবে। এই জগতে কোনো সম্পর্কই নিখুঁত নয়, কারণ প্রত্যেক মানুষ নিজস্ব সীমাবদ্ধতায় বাস করে। যদি তোমার মন অস্থির হয়, যদি কোথাও শান্তি না পাও, এর কারণ বাহ্যিক বিশ্ব নয়, বরং তোমার অন্তরের অস্থিরতা। পরমাত্মার সঙ্গে সংযুক্ত হতে হলে প্রথমে তোমার আত্মাকে স্থির ও শান্ত করতে হবে। সংগ্রাম ও ধৈর্যই আত্মাকে পরমাত্মার দিকে এগিয়ে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ মধুর বাণীতে আপনাকে স্বাগত। এই পবিত্র যাত্রায় চলুন একসঙ্গে এগিয়ে যাই। যেভাবে একটি বীজকে মাটিতে গলে যেতে হয়, তাপ সহ্য করতে হয়, তারপরই সে মহীরুহে পরিণত হয়, ঠিক তেমনি আত্মাকেও জগতের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, যাতে সে পরিপূর্ণতা লাভ করতে পারে। যে ব্যক্তি তোমার প্রতি সম্মান রাখে না, সে কখনো তোমাকে প্রকৃত ভালোবাসতে পারে না। কারণ যেখানে সম্মান নেই, সেখানে প্রেম শুধু এক ভ্রম মাত্র। যারা বলে যে তাদের কাছে তোমার জন্য সময় নেই, তারা প্রকৃতপক্ষে বলতে চায় যে তাদের জীবনে তুমি কোনো অগ্রাধিকারের স্থান পাওনি। কিন্তু এটা ভুলে যেও না যে তোমার আত্মার একমাত্র অগ্রাধিকার হওয়া উচিত পরমাত্মার সঙ্গে মিলন। এই জগতে কিছুই স্থায়ী নয়, না সম্পর্ক, না পরিস্থিতি। তবুও মানুষ মনে এত প্রত্যাশা পুষে রাখে যে যখন তা পূরণ হয় না, তখন দুঃখ ও হতাশা এসে বাসা বাঁধে। কিন্তু যদি আত্মাকে পরমাত্মার কাছে পৌঁছাতে হয়, তাহলে এই মোহমায়ার বন্ধন ভাঙতেই হবে। তোমার চেতনা এত পবিত্র করো, যাতে তোমার অন্তরে কোনো হিংসা, ক্রোধ বা মোহ না থাকে। এই জগৎ তোমার অনুকূল নাও হতে পারে, তবুও তুমি তোমার আত্মাকে উন্নত করতে পারো। তোমার কর্ম, চিন্তা ও ভালোবাসাকে পবিত্র করো, তাহলেই দেখবে পরমাত্মা স্বয়ং তোমার আত্মায় প্রকাশিত হবেন। শ্রীকৃষ্ণ বলেন, যতক্ষণ না আত্মা পরমাত্মার সঙ্গে একীভূত হয়, ততক্ষণ থামবে না, ক্লান্ত হবে না, পরাজিত হবে না। শুধুমাত্র সেই আত্মাই পরমাত্মাকে লাভ করতে পারে, যে প্রকৃত প্রেম ও নিষ্ঠার সঙ্গে তাকে খোঁজে। এই জগৎ একটি অসমাপ্ত বইয়ের মতো, যেটা কেউ পুরোপুরি পড়তে পারে না। কিন্তু সময় হলো সেই গুরু, যা প্রতি মুহূর্তে আমাদের শেখায়, শুধু শেখার দৃষ্টি থাকা দরকার। স্বপ্ন দেখে সময় নষ্ট করো না, জেগে তাদের বাস্তবায়ন করো। ঘুমকে এত ভালোবেসো না, যাতে লক্ষ্যও কেবল এক স্বপ্ন হয়ে থেকে যায়। প্রেম ও স্নেহ যেখানে থাকে, সম্পর্ক কেবল সেখানেই টিকে থাকে। যদি তোমার প্রেম সত্য ও নিঃস্বার্থ হয়, তাহলে আত্মার পরমাত্মার সঙ্গে মিলন নিশ্চিত। ভালো চিন্তার শক্তি অপরিসীম। একটি ছোট্ট চিন্তাও জীবনের দিক পরিবর্তন করতে পারে। কারণ চিন্তার শক্তি আত্মাকে উচ্চতায় নিয়ে যায়। যখন তোমার পরিচয় শুধু একটি স্বাক্ষর না থেকে অনুপ্রেরণা হয়ে ওঠে, তখনই বুঝবে যে তোমার জীবন সার্থক হয়েছে। কিন্তু এই পরিচয় বাহ্যিক সাফল্যে নয়, আত্মিক উন্নতিতে অর্জিত হয়। যে আত্মা নিজের ভেতর সত্যকে খুঁজে পায়, সেই প্রকৃত সফল। জীবনের সৌন্দর্য কোনো বাহ্যিক অর্জনে নয়, বরং কিছু সত্যিকারের সম্পর্কের মধ্যে লুকিয়ে থাকে। এবং সবচেয়ে সত্য সম্পর্ক হল আত্মা ও পরমাত্মার। যখন আত্মা এই জগতের নশ্বর বস্তু থেকে সরে পরমাত্মার দিকে ফিরে যায়, তখনই সে প্রকৃত শান্তি ও প্রেম লাভ করে। যে আত্মা নিজের দুঃখকে হাসিতে পরিণত করতে পারে, সেই আত্মাই পরমাত্মাকে লাভ করতে পারে। কারণ যে কষ্ট সহ্য করে, সেই প্রেমে পরিণত হয়, সেই আত্মাকে উঁচুতে নিয়ে যেতে পারে। এবং একমাত্র সেই প্রকৃত মুক্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে পারে না, সে নিজেকেই হারিয়ে ফেলে। কিন্তু যে আত্মা সময়ের প্রতিটি পরিবর্তনকে গ্রহণ করে এবং নিজের শক্তিকে সত্য ও প্রেমে কেন্দ্রীভূত রাখে, সেই পরমাত্মার দিকে এগিয়ে যায়। তাই থামো না, ক্লান্ত হজো না, পরাজয় স্বীকার করো না। যতক্ষণ না পরমাত্মার সম্পূর্ণ অভিজ্ঞতা লাভ করছ, ততক্ষণ অবিরত এগিয়ে চলো। সৎসঙ্গেই প্রকৃত জীবনোক্তি নির্ধারণ করে। যে আত্মা যেমন সঙ্গ পায়, সে ধীরে ধীরে তেমনি হয়ে যায়। যদি আত্মা সত্য, প্রেম ও ভক্তির পথে চলে, তবে তার পরমাত্মার সঙ্গে মিলন নিশ্চিত। কিন্তু যদি সে প্রতারণা, অহংকার ও মোহে নিমজ্জিত হয়, তবে সে পরমাত্মা থেকে দূরে সরে যায়। বিশ্বাসের ভিত্তি হল একনিষ্ঠতা। শুধুমাত্র সত্যিকারের সৎ ও বিশ্বস্ত মানুষই প্রকৃত অর্থে নির্ভরযোগ্য হতে পারে। ধোঁকাবাজ মানুষ শুধু নিজের স্বার্থ দেখে। তারা কোনো ক্ষেত্রেই সত্য ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে পারে না।
কিন্তু যে আত্মা সত্য ও ধর্মের পথে অবিচল থাকে সেই জীবনে প্রকৃত সাফল্য অর্জন করে। সফলতা ও ব্যর্থতা নির্ভর করে তোমার নিজের বিশ্বাসের উপর। যদি তোমার আত্মা নিজের অন্তরের পরমাত্মার উপর বিশ্বাস রাখে তাহলে কোনো লক্ষ্যই অসম্ভব নয়। যে ব্যক্তি আন্তরিক পরিশ্রম করে সে অবশ্যই তার কর্মফল পায়, কিন্তু ফলের চিন্তায় যদি কর্মকলুষিত হয় তাহলে সেই কর্মের শুদ্ধতা হারিয়ে যায়। তাই কর্ম করো নিষ্কামভাবে, কারণ যখন সময় উপযুক্ত হবে তখন তোমার পরিশ্রমের ফল তুমি অবশ্যই পাবে। জীবন দেয় আবার কেড়ে নেয়, কিন্তু যে আত্মা এই সত্য গ্রহণ করে সে আর কখনো দুঃখে নিমজ্জিত হয় না। পরমাত্মার দ্বারে যেতে হলে অন্তরে প্রেম ও সেবার উপহার নিয়ে যাও, কারণ কেউই কারো বাড়ি খালি হাতে যায় না, আর পরমাত্মার দরজায় তো অবশ্যই না। সত্যিকারের শক্তি সেটাই যেটাকে প্রমাণ করার প্রয়োজন নেই। যে আসল ক্ষমতাধর তাকে নিজের শক্তির কথা বলে বোঝাতে হয় না, তার অস্তিত্বই তার যথেষ্ট প্রমাণ। যদি নিজেকে নিজের ক্ষেত্রের শীর্ষে নিয়ে যেতে চাও তবে নীরবতাকে শক্তি বানাও। একটি সিংহ কখনো ঘোষণা করে না যে সে বনের রাজা, সে নিজের উপস্থিতিতেই তা প্রমাণ করে। সফলতার রহস্য কথায় নয়, পরিশ্রমে। যখন তুমি নীরব থেকে নিজেকে গড়ে তোলো তখন একদিন তোমার কীর্তিই তোমার পরিচয় হয়ে ওঠে। নিজেকে এত শক্তিশালী করে তোলো যেন তোমার উপস্থিতি অন্যদের চমকে দেয়, ঠিক যেমন জঙ্গলে সিংহের গর্জন অন্য প্রাণীদের কাঁপিয়ে দেয়। এই জগতে অনেক কিছু বলা হয়, শোনা হয়, কিন্তু বাস্তবতা একমাত্র সময়ই প্রকাশ করে। নিজেকে এত বড় করো যেন মানুষ শুধু অনুষ্ঠানে নয়, সত্যিকারের মুহূর্তেও তোমাকে মনে রাখে। শ্রীকৃষ্ণ মধুর বাণীতে আপনাকে স্বাগত। এই পবিত্র যাত্রায় চলুন একসঙ্গে এগিয়ে চলি। সাপ দুধ পান করেও বিষই উগরে দেয়, এটাই সত্য যা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। যে ব্যক্তি অন্তর থেকে শুদ্ধ সে কঠিন পরিস্থিতিতেও প্রেম ও শান্তি বিলিয়ে দেয়, কিন্তু যার হৃদয় কলুষিত সে যে অবস্থাতেই থাকুক না কেন প্রতারণা ও বিদ্বেষী ছড়ায়। তাই নিজের আত্মাকে এমন পবিত্র ও শক্তিশালী করে তোলো যাতে সে সব পরিস্থিতিতেই প্রেম, ধৈর্য ও শক্তির উৎস হয়ে উঠতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, যদি নিজেকে চিনতে না পারো তাহলে দুনিয়ার চোখে তোমার মূল্য শুধুই ধুলির মতো হবে। আত্মাকে পরমাত্মার কাছে পৌঁছাতে হলে নিজের কর্মকে শুদ্ধ করতে হবে ও সন্তোষ গ্রহণ করতে হবে। কর্ম যা কখনো ভুলে না। কর্মের কোনো কাগজ বা খাতা নেই, তবুও এটি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের হিসাব রাখে। যেমন কর্ম তেমন ফল, এটাই প্রকৃতির চিরন্তন নিয়ম। দান করলে অর্থ চলে যায় কিন্তু লক্ষ্মী নয়, কারণ সত্যিকারের লক্ষ্মী তা নয় যা জমিয়ে রাখা হয়, বরং তা যা শুভ কাজে ব্যয় করা হয়। সময়কে কেউ থামাতে পারে না। ঘড়ি বন্ধ করলে সময় থামে না, যেমন মৃত্যুকে এড়ালেও জীবন থেমে থাকে না। তাই প্রতিটি মুহূর্তকে মূল্যবান করো। 5টি চিরন্তন সত্য। মৃত্যু অবধারিত, কিছুই চিরস্থায়ী নয়। কর্মফল তোমাকেই ভোগ করতে হবে। যেখানে জটিলতা সেখানেই সমাধান। যা আছে তাতেই সন্তুষ্ট হও। ঈশ্বর তোমার ছাড়াও ঈশ্বরই থাকবেন, কিন্তু তুমি ঈশ্বরের ছাড়া কিছুই নও। আত্মা যতক্ষণ না পরমাত্মার সঙ্গে একীভূত হয় ততক্ষণ সে অসম্পূর্ণই থাকে। সত্যিকারের সুখ কোথায়? সুখী হতে গেলে তোমার মনকে শক্ত করতে শেখো। যদি তোমার হৃদয় মোমের মতো নরম হয় তবে এই জগৎ সেটাকে সহজেই গলিয়ে দেবে, কিন্তু যদি তোমার মন আত্মার শক্তিতে দৃঢ় হয় তবে কোনো পরিস্থিতিই তোমাকে ভাঙতে পারবে না। মানুষ তোমার পরিশ্রমের কদর করে না, তারা শুধু তোমার ফলাফল দেখে। তাই প্রতিটি কাজ সম্পূর্ণ নিষ্ঠা ও উৎকর্ষতার সঙ্গে করো। সত্যিকারের সম্পর্ক কি? সত্যিকারের সম্পর্ক সেটাই যেখানে নির্ভরতা নয় বরং ভালোবাসা ও সম্মান থাকে। কিছু মানুষ তোমাকে কেবল এজন্যই মূল্য দেয় না কারণ তুমি নিজেই তাদের বোঝার সুযোগ দিয়েছ যে তারা তোমার জন্য অপরিহার্য। সৎ আত্মারা রাস্তার আলোদের মতো। তারা গন্তব্য নির্ধারণ করতে পারে না, কিন্তু পথকে আলোকিত করতে পারে। যে আত্মা সত্যিকারের ভালোবাসা, সেবা ও আত্মসমর্পণে পূর্ণ সে নিজে পথ না চিনলেও চারপাশ আলোকিত করে। এই জীবন এক বিস্ময়কর লীলা। যদি তুমি জীবনকে বুঝতে পারো তবে এটি স্বর্গ, আর যদি না বোঝো তবে এটি কেবল এক প্রহসন। যখন আত্মা পরমাত্মার সঙ্গে সংযুক্ত হয় তখন জীবন এক মহাসঙ্গীতের মতো মনে হয়, কিন্তু যদি ব্রহ্মাণ্ডের মায়ায় আটকে পড়ে তবে তা কেবল দুঃখ ও বিভ্রান্তির কারণ হয়ে ওঠে। দুনিয়ায় কেউ কারো প্রকৃত সহায় নয়, প্রত্যেকেই কেবল নিজের স্বার্থের জন্যই আসে ও যায়। তাই নিজের আত্মাকে এত শক্তিশালী করো যাতে কখনো বাহ্যিক নির্ভরতার প্রয়োজন না হয়। ক্রোধের এক মুহূর্ত অনুশোচনার সারা জীবনের কারণ হতে পারে।
তাই ধৈর্য, ভালোবাসা ও আত্মসংযমী আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করার সেরা সেতু। শ্রীকৃষ্ণ বলেন, যে আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে চায় তাকে নিজের আভ্যন্তরীণ পবিত্রতা বজায় রাখতে হবে। পদ্মফুলকে দেখো, সে কাদায় জন্মালেও তার সৌন্দর্য ও সুবাস কখনো কাদার দ্বারা দূষিত হয় না। তেমনি তোমার চারপাশ যতই নেতিবাচকতায় ভরা থাকুক না কেন, তোমাকে নিজের আত্মার শুদ্ধতা ও ইতিবাচকতা বজায় রাখতে হবে। তোমার প্রকৃত পরিচয় নির্ধারিত হয় এই ভিত্তিতে, তুমি কোথায় দাঁড়িয়ে আছো নয়, বরং তুমি কোন নীতিতে দাঁড়িয়ে আছো। যেমন পদ্মফুল প্রতিকূল পরিস্থিতিতেও নিজের সুবাস হারায় না, তেমনি তোমার উচিত প্রতিটি কঠিন সময়েও নিজের নীতিবোধ ও আত্মিক শান্তি বজায় রাখা। মুচকি হাসিও এক ধরনের কৃতজ্ঞতা। যখন তুমি প্রতিটি পরিস্থিতিতে হাসতে পারো, তখন তুমি পরমাত্মার পরিকল্পনাকে বিশ্বাস করো। উচ্চস্বরে কথা বললে মানুষ শুনতে পারে, কিন্তু তোমার কথার ওজন থাকলে সবাই তা শুনবেই। সত্যকে কখনো প্রমাণ করতে হয় না। সত্য নিজেই নিজেকে প্রকাশ করে, তাকে জোরে বলার প্রয়োজন হয় না। যে কারণে তুমি দুঃখী সেটাকে ভুলে যাও। অতীত ফিরে আসবে না, আর ভবিষ্যৎ তোমার হাতে নেই। তোমার বর্তমানই সত্য, আর যা কিছু হচ্ছে তার পিছনে নিশ্চয়ই কোনো গভীর শিক্ষা আছে। বড় সাফল্যের জন্য ধৈর্য প্রয়োজন। ছোট লক্ষ্য সহজেই অর্জিত হয়, কিন্তু মহান কিছু করতে গেলে সময় লাগে। একটি কুঁড়েঘর তৈরি হতে কম সময় লাগে, কিন্তু একটি প্রাসাদ গড়তে অনেক সময় লাগে। যে আত্মা ধৈর্য ও আত্মসমর্পণের সঙ্গে এগিয়ে চলে, সে একদিন পরমাত্মাকে লাভ করবেই। ভালো চিন্তা মনকে মন্দির বানিয়ে দেয়, আর ভালো ব্যবহার মানুষকে পূজনীয় করে তোলে। যদি তোমার চিন্তা নির্মল হয়, তবে তোমার আত্মা নিজেই এক পরমাত্মার আবাস হয়ে উঠবে। শ্রীকৃষ্ণ মধুর বাণীতে তোমাকে স্বাগত। আসো, আমরা একসঙ্গে পরমাত্মার পথে এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কাঁদাতে পারে তবে সেটা এই সংসার, কিন্তু যদি কেউ তোমার জন্য কাঁদে তবে সে প্রকৃত ভালোবাসার প্রতীক। এমন ব্যক্তিকে কখনো নিজ থেকে দূরে সরিও না। এই সৃষ্টির ভিত্তি স্বার্থের ওপর দাঁড়িয়ে আছে, তাই নিঃস্বার্থ ভালোবাসা পাওয়া অত্যন্ত বিরল। সুখ ও দুঃখ উভয় জীবনের প্রতিবিম্ব। যখন সুখ আসে আমরা তা সহজে গ্রহণ করি, কিন্তু যখন দুঃখ আসে তখন তা সহ্য করার শক্তিও পরমাত্মাই দেন। এই সংসার দ্বৈততায় পরিপূর্ণ, জীবন ও মৃত্যু, দিন ও রাত, লাভ ও ক্ষতি। যেমন একটি পাখি বেঁচে থাকলে পিঁপড়াদের খায়, কিন্তু যখন সে মরে যায় তখন সেই পিঁপড়ারাই তাকে খায়। তাই অহংকার করো না, কারণ সময় কারো স্থায়ী সঙ্গী নয়। এক ভুল সিদ্ধান্ত জীবনকে বদলে দিতে পারে। একটি গাছ থেকে হাজারো দেশলাই কাঠি তৈরি হতে পারে, কিন্তু শুধু একটি দেশলাই কাঠি পুরো বন জ্বালিয়ে দিতে যথেষ্ট। তেমনি তোমার একটি ভুল সিদ্ধান্ত পুরো জীবনকে বদলে দিতে পারে। সংগ্রামের পরেই নতুন দিগন্ত খুলে যায়। প্রতিটি কঠিন পরিস্থিতি তোমাকে কিছু শেখানোর জন্য আসে। যখন তুমি তা শিখে ফেলো, তখন জীবন নতুন স্তরে প্রবেশ করে। তুমি যা কিছু পাও তা তোমার কর্মফল, তাই প্রতিটি কাজ সত্যনিষ্ঠ ও পরিশুদ্ধ মনে করো। আজকাল মানুষ পরকে আপন করতে ব্যস্ত, আর আপনজনদের অবহেলা করছে। ফলস্বরূপ সম্পর্কের মধ্যে কঠোরতা ও দূরত্ব তৈরি হচ্ছে। যে ভালোবাসা ও আপনজনরা তোমার পাশে আছে তাদের গুরুত্ব বোঝো, কারণ যখন তারা হারিয়ে যায় তখন শুধু অনুশোচনা বাকি থাকে। কর্মযোগ থেকে বিচ্যুত আত্মা মোহ ও জড়তায় আটকে পড়ে। লোহার মতো যা ব্যবহার না করলে মরিচা পড়ে যায়। ঠিক তেমনি যদি আত্মা কর্মের পথ থেকে সরে যায় তবে সে মোহ ও জড়তায় ডুবে যায়। যদি কেউ তোমাকে কষ্ট দেয়, তবে মনে রেখো, মানুষ পাথর শুধু সেই গাছকেই মারে যেখানে সবচেয়ে বেশি মিষ্টি ফল থাকে। যদি তোমার জীবনে বিপদ আসে, তাহলে বুঝবে যে তোমার মধ্যে এমন কিছু আছে যা অন্যদের নেই। তাই সংসার তোমাকে ভাঙতে চাইবে, কিন্তু যে আত্মা এই পরীক্ষাগুলোতেও প্রেম ও ধৈর্য ধরে রাখে সেই পরমাত্মার পথের যাত্রী। তাই না অহংকার করো, না দুঃখে ডুবো। জীবনকে গ্রহণ করো, কর্মকে শুদ্ধ করো এবং আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করো। বুদ্ধিমত্তা কখন কোনো পরিস্থিতিতে নির্বোধের মতো আচরণ করা উচিত তা জানে। সকল সত্য সবার সামনে প্রকাশ করা উচিত নয়। ব্যবসা হোক বা সম্পর্ক, তাদের সাথেই আন্তরিক হও যারা প্রতিশ্রুতির মূল্য বোঝে। যে ব্যক্তি নিজের কথার মর্যাদা দিতে জানে না, সে কোনো সম্পর্কেই সত্যিকারের বিশ্বস্ত হতে পারে না। বড় আসক্তি বা মোহই একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমার ছাড়া তুমি বাঁচতে পারবে না, এই অধিকার শুধু অর্থের আছে। কিন্তু যে আত্মা পরমাত্মার প্রেমে লীন, সে এই মোহ থেকে মুক্ত হয়ে যায়। মানুষ বদলে যাচ্ছে, গ্রাম বদলে শহর হচ্ছে। যখন একজন ব্যক্তি নিজের আত্মা থেকে বিচ্ছিন্ন হয়ে বাহ্যিক মোহে হারিয়ে যায়, তখনই সে নিজের প্রকৃত স্বরূপ হারায়।
সংসার তোমার কর্মকে নিজের মতো করে ব্যাখ্যা করবে। যখন ধনী দরিদ্রকে শোষণ করে তখন তাকে ব্যবসা বলা হয়, কিন্তু যখন দরিদ্র নিজের অধিকারের জন্য লড়াই করে তখন তাকে হিংসা বলা হয়। তাই সংসারের মতামত নিয়ে চিন্তিত হও না, শুধু সত্য ও ধর্মের পথে অটল থাকো। যদি সংসারের ভয় করো তবে কিছু করলেও লোক কথা বলবে, আর কিছু না করলেও বলবে। প্রেম আত্মাকে পরমাত্মার পথে নিয়ে যেতে পারে, আবার মোহ আত্মাকে পথভ্রষ্ট করতে পারে। কোনো সম্পর্কেই অতিরিক্ত আকর্ষণ বা অহংকার ভালো নয়, কারণ এগুলো বহু আত্মাকে পরমাত্মা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। সত্যিকারের শক্তি কারো কাছে নিজের কষ্ট প্রকাশ না করেও নিজেকে সামলে নেওয়া। যে আত্মা পরমাত্মার নৈকট্য অনুভব করে সে কোনো পরিস্থিতিতেই বিচলিত হয় না। যে আত্মা পরমাত্মার পথের যাত্রী তাকে সংসারের কোনো বস্তু সম্পূর্ণ তৃপ্তি দিতে পারে না। তাই কিছু জিনিস তোমার ভালো না লাগলেও বদলাতে চেষ্টা করো। যদি বদলানো সম্ভব না হয় তবে গ্রহণ করো, আর যদি তা বদলানো বা গ্রহণ করা সম্ভব না হয় তবে তা পরিত্যাগ করো। নিজেকে খুশি রাখা তোমার সবচেয়ে বড় দায়িত্ব। যদি তুমি অন্তর থেকে খুশি থাকো তবে আত্মা পরমাত্মার কাছাকাছি যাবে। কিন্তু যদি তোমার আনন্দ বাইরের মানুষের বা জিনিসের ওপর নির্ভরশীল হয় তবে তুমি হতাশ হবে। ধোঁকা মানুষ দেয় না, ধোঁকা দেয় তোমার প্রত্যাশা। তাই জীবনে দুঃখ কমাতে চাইলে প্রত্যাশা কমাও। জীবন বয়ে যাচ্ছে, কিন্তু এটিকে অর্থবহ করে তোলা তোমার হাতে। যদি সমস্ত সময় শুধু টাকা কামানোর পেছনে ব্যয় করো আর কখনো কারো উপকারে না আসো তবে এ জীবন বৃথা যাবে। যখন তোমার উচ্চতা বাড়তে থাকবে তখন অনেকেই তোমার পাখা কাটতে আসবে। কিন্তু সত্যিকারের উড়ান সেই যা নিজের শক্তি থেকে আসে, বাইরের ভরসা থেকে নয়। একজন যোগ্য মানুষ কখনো পরিস্থিতির দ্বারা ধ্বংস হয় না। যে সত্য ও কর্মের উপর ভিত্তি গড়ে তোলে তার পতন কখনো হয় না। অন্যের সাফল্যে খুশি হওয়া নিজেই এক মহান অর্জন। এটি তোমার হৃদয়কে হালকা ও নির্মল করে। আর যে মন পবিত্র সে সহজেই পরমাত্মার সঙ্গে সংযুক্ত হতে পারে। শ্রীকৃষ্ণ মধুর বাণীতে তোমাকে স্বাগত। আসো আমরা একসঙ্গে পরমাত্মার পথে এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যে শেখে এবং এগিয়ে চলে সেই প্রকৃত মুক্তি লাভ করে। তাই নিজের সত্য ও সিদ্ধান্তের উপর দিয়ে থাকো। এই সংসার শুধু জ্ঞান দিতে আসে, রুটি নয়। সমাজ উপদেশ দিতে পারে, কিন্তু সংগ্রাম তোমাকেই করতে হবে। তাই নিজের সিদ্ধান্ত নিজেই নাও এবং তা সম্পূর্ণ দ্বিতার সঙ্গে পালন করো। প্রেম আত্মার স্তরে হলে কখনো শেষ হয় না। যদি তুমি সত্যিকারের কাউকে ভালোবাসো এবং হারিয়ে ফেলো তবে তা তোমাকে মানসিকভাবে দুর্বল করে দিতে পারে। কিন্তু সত্যিকারের প্রেম কেবল শরীরের নয়, আত্মা ও চরিত্রের হয়। যে প্রেম আত্মার স্তরে ঘটে তা কখনো শেষ হয় না। সত্য নিজেই অটল থাকে। কারো ভুল প্রমাণ করার প্রয়োজন নেই। কারণ যখন তুমি কারো দিকে এক আঙুল তোলো তখন 3টি আঙুল তোমার দিকেই নির্দেশ করে। জীবনের শান্তি ও ভারসাম্যই আসল শক্তি। সাইকেলের চেন থাকলে তবেই তা ভালোভাবে চলে। ঠিক তেমনি জীবনেও শান্তি ও ভারসাম্য অপরিহার্য। তোমার শক্তি যতই বেশি হোক না কেন, জীবনেও এমন কেউ থাকবে যার উপস্থিতিতে তুমি দুর্বল বোধ করবে। কিন্তু যদি আত্মাকে পরমাত্মার দিকে নিয়ে যেতে হয় তবে ভেতর থেকে অটল হতে হবে। বিশ্বাসীর কাছে ব্যাখ্যার প্রয়োজন নেই। ভাষা পরিবর্তনের জন্যই অনেক কিছু ভেঙে যায়। যে তোমাকে বিশ্বাস করে তার কাছে কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আর যে বিশ্বাস করে না তার কাছে ব্যাখ্যা দিলেও সে গ্রহণ করবে না। পবিত্রতা বাহ্যিক আচার থেকে নয়, অন্তরের নির্মলতা থেকে আসে। গঙ্গায় 1000 বার স্নান করলেও কোনো লাভ নেই যদি তোমার চিন্তা শুদ্ধ না হয়। সত্যিকারের পবিত্রতা বাহ্যিক আচার থেকে নয়, বরং হৃদয়ের নির্মলতা থেকেই আসে। সময় দুর্বল হতে পারে, তুমি নয়। কখনো হতাশ হয়ো না, কারণ দুর্বল সময় আসে, তুমি দুর্বল নও। সময় পরিবর্তনশীল, কিন্তু যে আত্মা ধৈর্য ও বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে থাকে তা কখনো ভাঙে না। সুখ বাহ্যিক নয়, অভ্যন্তরীণ হওয়া উচিত। যদি তোমার সুখ শুধুই অন্যদের স্বীকৃতির ওপর নির্ভর করে তবে তা ক্ষণস্থায়ী হবে। কিন্তু যদি তা তোমার নিজের ভেতর থেকে আসে তবে তা চিরস্থায়ী হবে। কঠিন সময় পরীক্ষার মতো, যেখানে শিক্ষক নীরব থাকে। সংকটের মুহূর্তে আমরা পরমাত্মাকে প্রশ্ন করি, কিন্তু পরীক্ষার সময় শিক্ষকও তো চুপ থাকেন। তাই কঠিন সময় তোমাকে ভাঙার জন্য নয়, বরং আরও শক্তিশালী করার জন্য আসে। স্বার্থের সম্পর্ক টেকে না, পরমাত্মার প্রেম চিরন্তন।
আজকাল সম্পর্কগুলো মানুষ নয়, স্বার্থের সুতোয় বাঁধা। কিন্তু যে আত্মা পরমাত্মার প্রেমে লীন হয়, তার আর কোনো বাহ্যিক সম্পর্কের প্রয়োজন হয় না। তোমার চরিত্রই তোমার পরিচয়। নিজের চরিত্র এমন গড়ে তোলো যেন একদিন তোমার শত্রু অনুতপ্ত হয় যে কেন সে তোমাকে ভালোবাসেনি। যে আত্মা পরমাত্মার প্রেমে মগ্ন, তার ব্যক্তিত্ব এতই দৃঢ় ও শক্তিশালী হয় যে দুনিয়া তাকে সম্মান করতে বাধ্য হয়। সংসার বদলানোর চেষ্টা করো না। এই জগতের স্বভাব বদলানো সম্ভব নয়। যেমন ক্লান্তি যতই দূর করো, তৃষ্ণা এলে চোখে জল আসবেই। ঠিক তেমনি কিছু মানুষ ভালো ব্যবহারেও বদলায় না। তাই নিজের শক্তি শুধু নিজের কর্ম ও আত্মিক উন্নতিতে লাগাও। সংসার প্রয়োজনের ভিত্তিতে মনে রাখে, কিন্তু নিঃস্বার্থ প্রেম চিরস্থায়ী। প্রেমের সবচেয়ে সুন্দর রূপ হল অপেক্ষা। যত গভীর অপেক্ষা, তত গভীর প্রেম। আগে না ছিল কাগজ, না ছিল কলম, না ছিল ফোন, তবুও প্রেম ছিল। কিন্তু সেই প্রেম ছিল পবিত্র ও মৌন। একজন শিক্ষকের হৃদয় আরও বড় হয়। একজন বাবার হৃদয় বিশাল, কিন্তু একজন শিক্ষকের হৃদয় আরও বড়। কারণ তিনি চান তার শিষ্য তাকে ছাড়িয়ে যাক। ভরসা ভেঙে গেলে বিশ্বাসের আশা করো না। এই সংসারে অনেক মিথ্যে মানুষ, মিথ্যে কথা ও মিথ্যে প্রতিশ্রুতি থাকবে। সবাই মুখোশ পরে থাকে, একবার তা খুলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না। কপাল ও হৃদয়ের মিল খুব কম হয়। অনেক সময় যাকে হৃদয়ে রাখি সে আমাদের ভাগ্যে থাকে না। কিন্তু মনে রেখো, ভাগ্যের চেয়ে বড় কিছু নেই, আর প্রেমের চেয়ে গভীর কিছু নেই। জীবনে যা দেবে তাই ফিরে পাবে। সংসার কর্মের নিয়মে চলে, যা দেবে তাই ফিরে আসবে। তাই কঠিন সময়েও অন্যের সাথে খারাপ ব্যবহার করো না। কর্ম শুধু জীবিকা নয়, আত্মাকে পরমাত্মার পথে নিয়ে যাওয়ার মাধ্যম। কর্ম শুধু পেটের জন্য নয়, বরং আত্মাকে পরমাত্মার কাছাকাছি নিয়ে যাওয়ার উপায় হওয়া উচিত। যদি পরোয়া করো, তবে হৃদয় থেকে করো। পরোয়া ভালো, কিন্তু যদি তা বোঝা হয়ে যায়, তবে তা ছেড়ে দেওয়াই শান্তি। সময় সবাইকে শেখায়। যে অহংকারী, তাকে কেউ বোঝাতে পারে না, তাকে কেবল সময়ই শিক্ষা দিতে পারে। নারীর ধৈর্য ও ত্যাগই তার প্রকৃত শক্তি। নেতা হওয়া সহজ, কিন্তু মা হওয়া কঠিন। একজন নারী তার জীবনের সমস্ত শক্তি আত্মত্যাগে ব্যয় করে, এবং সেখানেই তার প্রকৃত শক্তি। সামাজিক মর্যাদা অর্থের নয়, সম্পর্কের। টাচস্ক্রিন ফোন থাকলেই স্ট্যাটাস নয়, বরং হৃদয়ের সংযোগই প্রকৃত স্ট্যাটাস। এই সংসার অস্থায়ী, কিন্তু ভালোবাসা ও স্নেহই এটিকে বাসযোগ্য করে তোলে। তাই যে আত্মা ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে এগিয়ে চলে, তার জন্য প্রতিটি সংকট এক নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। জীবন তোমার হাতে। তুমি এটিকে গঠন করতে পারো, আবার ধ্বংস করতে পারো। যদি দ্বিতীয় সুযোগ পাও, তাহলে পুরনো ভুলের পুনরাবৃত্তি করো না। কারণ সময় ফিরে আসে না, কিন্তু তুমি তোমার অভিজ্ঞতা দিয়ে নিজেকে বদলাতে পারো। ভালো কাজের চিন্তা এলে সঙ্গে সঙ্গে করো। যদি খারাপ কিছু করার ইচ্ছে হয়, তবে কালকে করো, ততক্ষণে তা কেটে যাবে। কিন্তু ভালো কাজের চিন্তা এলে তা সঙ্গে সঙ্গে করো, এতে আত্মা পরমাত্মার কাছাকাছি যায়। শ্রীকৃষ্ণ মধুর বাণীতে তোমাকে স্বাগত। আসো, আমরা একসঙ্গে পরমাত্মার পথে এগিয়ে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যে আত্মা পরমাত্মার দিকে এগোতে চায়, তাকে সংসারের চঞ্চলতাকে বুঝতে হবে এবং নিজের মনকে স্থির রাখতে হবে। সাফল্যের সিঁড়ি কেবল তাদের জন্য যারা পরাজয় মেনে নিতে শেখেনি। একবার ব্যর্থ হলে ভয় পেও না, কারণ পরের বার তুমি শুধু শুরু করবে না, বরং অভিজ্ঞতা নিয়ে এগিয়ে যাবে। গভীরতাই প্রকৃত রত্ন এনে দেয়। সমুদ্রের অতলে নামলেই মুক্ত পাওয়া যায়। ঠিক তেমনি জীবনের সবচেয়ে মূল্যবান অভিজ্ঞতা ও জ্ঞান তখনই অর্জিত হয়, যখন তুমি নিজের আত্মার গভীরতায় প্রবেশ করো। যে আত্মা প্রকৃত কর্মযোগে লিপ্ত হয়, সেই পরমাত্মার পথ খুঁজে পায়। একদিন রাতের পরিশ্রম ও নতুন ভোরের সূচনা সফলতা বয়ে আনবেই, শুধু ধৈর্য রাখো। প্রত্যেক চেষ্টা একদিন ফল দেবে, কিন্তু ফল তখনই আসবে যখন তার উপযুক্ত সময় হবে। সবসময় উপস্থিত থাকো না, প্রয়োজনীয় হও। যে মানুষ সবসময় সবার জন্য সহজলভ্য থাকে, তার মূল্য কমে যায়। তাই নিজের সময় ও শক্তিকে সঠিক পথে ব্যয় করো। ভাঙা হৃদয়ের আর্তনাদ সৃষ্টির সবচেয়ে শক্তিশালী প্রার্থনা। কখনো কারো হৃদয় এতটা আঘাত দিও না, যাতে সে ঈশ্বরের কাছে তোমার নামে কান্না করে। সত্য কখনো লুকিয়ে থাকে না। যারা ভালোবাসার নামে অভিনয় করে, সময় এলেই তাদের আসল রূপ প্রকাশ পায়।
সত্য সম্পর্কে হোক কিংবা আত্মার মধ্যে দেরিতে হলেও স্পষ্ট হয়ে যায়। সমস্যার চেয়ে বড় হও। প্রতিদিন নতুন সমস্যা আসবে, কিন্তু জয় তাদেরই হবে যাদের দৃষ্টিভঙ্গি বড়। সত্যিকারের প্রেম পালন করা হয়। কিছু মানুষ ভালোবাসা বলতে হারানো বোঝে, কিছু বোঝে পাওয়া। কিন্তু প্রকৃত ভালোবাসা হল যা পালন করা হয়। যে ভালোবাসা আত্মা ও পরমাত্মার মধ্যে হয় তা কখনো স্বার্থ, ভয় বা মোহের দ্বারা বাধা পড়ে না। সত্যিকারের শক্তি আত্মার শান্তিতে। অহংকার প্রয়োজন, তবে শুধু আত্মসম্মানের জন্য, অন্যকে ছোট দেখানোর জন্য নয়। মানসিক শান্তির জন্য বর্তমানকে গ্রহণ করো। যদি তুমি প্রতিটি মুহূর্ত দুশ্চিন্তায় কাটাও, তাহলে জীবন অর্থহীন হয়ে যাবে। যারা অতিরিক্ত আপন করে নেয়, একদিন তারাই বলে, আমরা তোমার নই। কিন্তু যে আত্মা নিজের মধ্যে স্থির থাকে, সে কারো কাছাকাছি বা দূরে যায় না, সে শুধুই ভালোবাসায় থাকে, এবং এ ভালোবাসাই তাকে পরমাত্মার দিকে নিয়ে যায়। আজকের কষ্ট আগামীর শক্তি। যে অতীতকে ছাড়তে জানে না, সে ভবিষ্যৎকে গ্রহণ করতে পারে না। নিজেকে হারিও না। যে সম্পর্কে তোমার মূল্য নেই তা চুপচাপ ছেড়ে দেওয়াই শ্রেয়। মানুষ বদলায়, সময় কেবল উপলক্ষ। যদি কেউ বদলে যায়, তবে এটি তার স্বভাব। তাই সময়কে দোষ দিও না, কারণ সময় শুধু শেখানোর জন্য আসে। ভালোবাসার আসল পরিচয় এর গভীরতায়। তুলনার কোনো স্থান নেই, কারণ আত্মার প্রেম পরমাত্মার দিকে নিয়ে যায়। প্রেম নয়, করুণা সকলের জন্য অপরিহার্য। কারণ যে আত্মা প্রেম ও করুণায় পূর্ণ, সে নিজেই পরমাত্মার অনুভূতি লাভ করে। বিশ্বাস ভাঙার চেয়ে বড় প্রতারণা কিছু নেই। শুধু মিথ্যা বলা প্রতারণা নয়, বরং বিশ্বাস অর্জন করে তা ভেঙে দেওয়া সবচেয়ে বড় প্রতারণা। ছোট মানুষ ছোট কাজ করবে, তুমি তোমার পথেই থাকো। তোমার ভুল তোমার কাছেই বলো, অন্যদের কাছে নয়, কারণ নিজেকে শুধরে নেওয়া তোমারই দায়িত্ব। টুকরো হৃদয়, ভাঙা বিশ্বাস ও ভেঙে যাওয়া প্রত্যাশা, এগুলো গভীর ক্ষত দেয়। তাই যদি একবার আস্থার ভিত্তি নড়ে যায়, তাহলে সেটা ধরে রাখার কোনো মানে নেই। হারানোর জন্য কাঁদবে না, পাওয়ার জন্য ভীত হবে না। যা তোমার জন্য নয় তা একদিন হারাবেই। আর যা তোমার তা চিরকাল তোমারই থাকবে। কঠিন সময়ে হাল ছেড়ো না। কারণ যারা নিজেদের সীমাবদ্ধতার জন্য দুঃখ করে না, তারাই নিজেদের ভাগ্যকে গড়ে নেয়। যা তোমার জন্য ঠিক তা পরমাত্মাই দেবে। তাই প্রার্থনা করা বন্ধ করো, বরং কর্মে মন দাও। একাকিত্ব সবসময় খারাপ নয়। যদি তা তোমার আত্মার শান্তির জন্য হয়, তবে একাকিত্বও আশীর্বাদ। নকল সম্পর্কের ভিড়ে নিজের আত্মাকে হারিও না। যে আত্মা পরমাত্মার পথে চলে, সে দেখানোর জন্য জীবনযাপন করে না, বরং শান্তির জন্য বেঁচে থাকে। সব প্রশ্নের উত্তর শব্দে হয় না। কিছু উত্তর নীরবতায় লুকিয়ে থাকে, আর সেটাই সবচেয়ে শক্তিশালী উত্তর। জীবনের সত্য প্রমাণের জন্য শোরগোলের দরকার নেই। যে সত্য সে নিজেই জ্বলজ্বল করে, কোনো প্রচারের প্রয়োজন হয় না। বাবারা কখনো না বলেন না। জীবনের সবচেয়ে বড় দাতা পিতা, আর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রক্ষক পরমাত্মা। সময় যেমন পরিবর্তিত হয়, ভাগ্য তেমনি পরিবর্তিত হয়। তাই ধৈর্য ধরো, কর্ম করো, আর বিশ্বাস রাখো, প্রতিটি সঠিক পদক্ষেপ তোমাকে পরমাত্মার কাছাকাছি নিয়ে যাবে। কর্মই জীবনের বাস্তবতা। মানুষ তার কর্মের ফল নিয়েই জন্মায়। যদি পরমাত্মার দিকে যেতে চাও, তবে শুধুমাত্র বাহ্যিক কর্ম নয়, বরং ধ্যান ও আত্মসংযমের মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। সত্য সবাইকে উপলব্ধ, কিন্তু সবাই তাকে গ্রহণ করতে চায় না। কারণ সত্য লাভ করতে চাইলে ত্যাগ, ধৈর্য ও সাধনার প্রয়োজন, যা সকলের সামর্থ্যের বাইরে। তুমি ব্যর্থ হও না, ব্যর্থ হয় তোমার সংকীর্ণ চিন্তাধারা। যদি আত্মা পরমাত্মার দিকে যেতে চায়, তবে তাকে সীমার বাইরে গিয়ে ভাবতে হবে। পরিবর্তনই প্রকৃতির নিয়ম। যদি সব কিছু স্থায়ী হতো, তাহলে জীবন আরও কঠিন হয়ে যেত। তাই যা হারিয়েছে তা নিয়ে ভেবো না, যা তোমার তা ধরে রাখার চেষ্টা করো। শ্রীকৃষ্ণ মধুর বাণী তে তোমাকে স্বাগত। আসো, আমরা একসঙ্গে পরমাত্মার পথে এগিয়ে যাই। মৃত্যুকে ভয় পাওয়ার দরকার নেই, বরং জীবনকে ভয় পাওয়া উচিত। কারণ মৃত্যু শুধু একবার আসে, কিন্তু জীবন প্রতিদিন পরীক্ষা নেয়। যে জীবনকে বুঝতে পেরেছে, সে কখনো মৃত্যুকে ভয় পায় না। বড়তে চাইলে ভিড় থেকে বেরিয়ে আসতে হবে। ভিড় সাহস দেয়, কিন্তু পরিচয় কেড়ে নেয়। সফলতার পথ সেই ঠিক করে, যে নিজের আলাদা পথ তৈরি করার সাহস রাখে। জীবনের প্রথম ও শেষ পোশাক আমাদের অনেক কিছু শেখায়।
যখন জন্মাই তখন প্রথম পোশাক হয় লঙ্গর, আর শেষ পোশাক হয় কাফন। তাহলে সারা জীবন শুধু পকেট ভর্তি করার এই দৌড়ঝাঁপ কেন? ধন প্রয়োজন, কিন্তু মোহ সর্বনাশ। সত্যিকারের সুখ কোনো বস্তুগত সংগ্রহে নয়, বরং আত্মিক শান্তির মধ্যে আছে। যারা বলেছিল, বিশ্বাস করো আমরা অন্যদের মতো নই, তারাই বদলে গেছে। কারণ এই সংসার পরিবর্তনশীল। শ্রীকৃষ্ণ বলেন, পরিস্থিতি যত কঠিন হোক, যদি আত্মা সত্য ও ধৈর্যের পথে স্থির থাকে, তাহলে কোনো কিছুই তাকে ভাঙতে পারে না। ভাবনা যেমন, জীবন তেমন। তাই নিজের চিন্তাকে এতটাই শুদ্ধ ও উচ্চ রাখো, যেন তা তোমাকে সঠিক পথে চালিত করে। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির কারণে ভাঙে না। সম্পর্ক ভাঙে তখনই যখন আপন মানুষই প্রতারণা করে। যদি বিশ্বাস ও সম্মান অটুট থাকে, তবে কোনো সম্পর্ক ভাঙতে পারে না। অন্ধকার সবচেয়ে বিপজ্জনক তখনই হয় যখন তা চিন্তায় আসে। রাতের অন্ধকার নয়, চিন্তার অন্ধকার আরও ভয়ঙ্কর। যে আত্মা নেতিবাচক চিন্তায় ডুবে থাকে, সে নিজের পথ নিজেই রুদ্ধ করে ফেলে। সবাইকে ক্ষমা করা উচিত নয়, কারণ ক্ষমার অর্থ এই নয় যে তুমি নিজেকে বারবার আঘাত পেতে দেবে। ক্ষমা করো, কিন্তু আত্মসম্মানের সঙ্গে। এই যুগ স্বার্থের যুগ। আজকের মানুষ এতটাই নিচে নেমে গেছে যে তারা শুধু নিজের স্বার্থই বোঝে। কিন্তু যে আত্মা সত্য ও প্রেমের পথে চলে, সে কখনো কারো প্রতারণায় বিচলিত হয় না। সত্য, প্রেম ও আত্মসংযমের সঙ্গে বেঁচে থাকো। ঈশ্বরের পরিকল্পনার উপর বিশ্বাস রাখো, নিজের কর্মকে শুদ্ধ রাখো এবং আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করো। এই প্রকৃত জীবন, এই আত্মা ও পরমাত্মার মিলনের পথ। স্মৃতিগুলো কখনো দূরে যায় না, কিন্তু জীবনে এগিয়ে যেতে হলে সেগুলোর মধ্যে আটকে থাকাও ঠিক নয়। যে আত্মা বর্তমানকে গ্রহণ করে, সে চিরকাল আনন্দিত থাকে। এই সংসার মুহূর্তের মধ্যে পর করে দিতে পারে, কিন্তু যদি কেউ তোমাকে ছেড়ে যেতে পারে, তাহলে সে কখনোই তোমার ছিল না। প্রকৃত সুখ সেই হৃদয়ে থাকে যা অনুভূতি প্রকাশ করতে পারে। যে ব্যক্তি সত্য ও আত্মসম্মানের সঙ্গে নিজের ভাবনা প্রকাশ করে, সে কখনো দুর্বল হয় না। ভালোবাসা শুধু কথায় নয়, ত্যাগে প্রকাশ পায়। শুনেছি অনেকে প্রেমের জন্য প্রাণ বিসর্জন দেয়, কিন্তু যারা আমাদের একটু সময়ও দেয় না, তারা প্রাণ দেবে কিভাবে? রোগ খরগোশের মতো আসে, কিন্তু যায় কচ্ছপের মতো। অর্থ কচ্ছপের মতো আসে, কিন্তু চলে যায় খরগোশের মতো। তাই স্বাস্থ্য ও তৃপ্তিই প্রকৃত সম্পদ। সংসার দেখে শুধু তোমার না করা কাজ মনে রাখে। মানুষ দেখে না তুমি তাদের জন্য কত কিছু করেছ, বরং দেখে তুমি কি করনি। কিন্তু যে আত্মা নিঃস্বার্থ প্রেম ও সেবার পথে চলে, সে প্রশংসা ও নিন্দার ঊর্ধ্বে উঠে যায়। পরিচিতদের পর করে দেওয়া সবচেয়ে কঠিন। অন্যকে নিজের করে নেওয়া সহজ, কিন্তু আপনজনকে পর করে দেওয়া কঠিনতম কাজ। যেখানে প্রেম সত্য, সেখানে পরীক্ষাও কঠিন। যদি নিজেকে সামলাতে পারো, তাহলে যারা বিষ ছড়ায়, তারাও তোমার ক্ষতি করতে পারবে না। যে পথ একা করতে হয়, সেটাই সত্যের পথ। সত্য ও ধর্মের পথে একা চলতে হয়, কারণ এই যাত্রা কেবল তোমার। আঘাত তখনই বেশি লাগে যখন তা কাছের মানুষের কাছ থেকে আসে। যখন বাইরের কেউ কষ্ট দেয়, তখন সেটা শুধু ব্যথা হয়। কিন্তু যখন আপনজনই আঘাত দেয়, তখন সেটা গভীর ক্ষত হয়ে যায়। তবে যে আত্মা ক্ষমা ও ধৈর্য নিয়ে এগিয়ে চলে, সে কখনো দুর্বল হয় না। জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করে তোলো। ফুল পুনরায় ফোটে না, জীবনও দ্বিতীয়বার আসে না। তাই প্রত্যেক মুহূর্তকে প্রেম, সেবা ও ভক্তির পথে উৎসর্গ করো। জীবনে অনেক মানুষ আসবে, কিন্তু বাবা মা বারবার আসবে না। যে আত্মা তার বাবা মার চরণে শ্রদ্ধা রাখে, সে নিজেই ঈশ্বরের আশীর্বাদ লাভ করে। বাক্যকে অস্ত্র বানিও না। যখন শব্দ তীর হয়ে যায়, তখন সম্পর্ক শেষ হয়ে যায়। কিন্তু যখন বাক্য মধুর হয়, তখন জীবন সুরের মতো হয়ে ওঠে। সত্যের পথে চলো, প্রেমের ভাষায় কথা বলো। জীবনকে এমনভাবে বেছে নাও, যাতে তা তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়। যা হয় তা আমাদের মঙ্গলের জন্যই হয়। শুধু বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বরের পরিকল্পনা আমাদের কল্যাণের জন্য। যদি এই চিন্তাধারা তোমাকে অনুপ্রাণিত করে, তাহলে শ্রীকৃষ্ণ মধুর বাণী কে অনুসরণ করো। জয় শ্রীকৃষ্ণ। জয় সনাতন ধর্ম। রাধে রাধে।